কোনো রকম খাবার সোডা, বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার ছাড়া ঘরের মধ্যে তৈরি করতে পারো এমন মুচমুচে বেগুনি। কিভাবে? চলো তোমাদের একটা গোপন টিপস বলবো আজকে এই ভিডিওতে। প্রথমে আমি বেগুনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ বেগুন যদি কাটার পরে ধো তাহলে কিন্তু বেসন গায়ে লাগতে চায় না, তাই আগেই ধুয়ে নিতে হবে। আমি ধুয়ে এরকম সাইজ করে কেটে নিয়েছি। তোমরা চাইলে আরেকটু পাতলা বা আরেকটু মোটা করেও কাটতে পারো। আমি এরকমটা করে কেটে নিয়েছি। তো বেগুন কেটে রেখে দিলাম। এখন আমি ডালগুলো বেটে নেব, যেহেতু পেঁয়াজিও বানাবো। আজকে ইফতারের পুরো আয়োজনটাই তোমাদের সাথে শেয়ার করছি অল্প অল্প করে। তো ডালের সাথে আমি মসুরির ডাল আর সাথে কিছু চাল মিশিয়েছি মুচমুচে হওয়ার জন্য। তোমরা চাইলে চালটাকে স্কিপ করতে পারো, না দিলেও চলবে। তো আমি পাটার মধ্যে এগুলো সবকিছু পিষে নেব। একদম নিফিস করব না, একটু হালকা হালকা দানা দানা থাকবে, এরকম ভাবে বেটে নেব। সাথে আমি কয়েকটা কাঁচামরিচও বেটে নিতেছি। তোমরা চাইলে কাঁচামরিচ কেটেও দিতে পারো, আমি আর কি বেটে নিলাম। যাই হোক, আমার ডাল বাটা হয়ে গেছে। তোমরা যাদের ঘরে ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডার করে নিতে পারো। আমার ঘরে ব্লেন্ডার নেই, তাই আমি পাটায় বেটে নিলাম। অবশ্য আমার পাটায় বাটতেই ভালো লাগে। এখন চলে যাব বেগুনি ভাজার জন্য। হয়ে গেল বেগুনি ভাজার জন্য প্রথমে আমি বেসন নিয়ে নিলাম। বেসনের মধ্যে দিয়ে দিলাম লবণ এবং দিয়ে দিব চিনি। চিনিটাই হলো আমাদের আসল টিপস। চিনিটাই আমাদের বেগুনিকে মুচমুচে করতে সাহায্য করবে। বেসনের মধ্যে 1 চামচ বা 2 চামচ চিনি মিশিয়ে দিবেন। সাথে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরা গুঁড়ো আমি দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে তাই বলে দিলাম। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এখানে আরেকটা টিপস আছে, সেটা হলো অবশ্যই বেগুনি ভাজার জন্য ধোয়া ওঠা গরম তেল প্রয়োজন। তোমরা তেলটাকে ভালোভাবে গরম করে নিবে। গরম করার পর এইভাবে বেগুনটা বেসনের মধ্যে চুবিয়ে ছেড়ে দিবে। দেখবা সাথে সাথে বেগুনি ফুলে উঠেছে। তো বেগুনি ভাজার জন্য 2টা টিপস অবশ্যই মাথায় রাখবা। 1, বেসনের মধ্যে 1-2 চামচ চিনি দিয়ে দিবা। আর দ্বিতীয় হলো তেলটাকে ভালোভাবে গরম করে নিবা। তাহলেই তোমাদের বেগুনি একদম দোকানের মতো ফুলকো ফুলকো হবে এবং মুচমুচে হবে। তো আমার এই টিপসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই লাইক দিয়ে দিবা, একটা কমেন্ট করে যাবা। যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। লাইক, কমেন্ট, শেয়ার করে প্লিজ প্লিজ আমার পাশেই থেকো। তো এই তো হয়ে গেল ফুলকো ফুলকো বেগুনি। আমি এইভাবে সবগুলো বেগুনি ভেজে নিলাম। এক এক করে বেগুনিগুলো ভেজে উঠিয়ে নিব। তারপর এই তেলের মধ্যে পেঁয়াজিগুলো ভেজে নেব। তো এরকম আরো সুন্দর সুন্দর রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এবং পেজ থেকে যদি এই ভিডিওটা দেখে থাকো আমার পেজটা ফলো দিয়ে দিও। তৈরি হয়ে গেল আমার মুচমুচে বেগুনি ভাজা। দেখো কত সুন্দর একটা আওয়াজ আসছে, একদম মুচমুচে। কর্নফ্লাওয়ার, বেকিং সোডা, খাবার সোডা ছাড়াই কত সুন্দর বেগুনি তৈরি হয়ে গেল ঘরেই। তোমরাও এইভাবে তৈরি করতে পারো। তো আমার সম্পূর্ণ ইফতারটা রেডি হয়ে গেছে। আমরা মাটিতে মেঝের মধ্যে পাটি বিছিয়েই ইফতার করি, তো সেখানে রেখেই দেখাচ্ছি তোমাদের। তো রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবা না, প্লিজ প্লিজ।